আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা কিনা অ্যাডস্টারা থেকে ইনকাম করতে চায়। অ্যাডস্টারা এবং ব্লগার সাইটের মাধ্যমে ইনকাম করতে চায় এবং করছে, তাদের জন্যই হচ্ছে আজকের এই ভিডিওটা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ফেসবুকের ইভেন্ট সিস্টেমকে ব্যবহার করে কিভাবে বর্তমান সময়ে খুব ভালো একটা আর্নিং আপনারা করতে পারবেন। সো এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আমি আপনাদেরকে নিশ্চিত বলতে পারি যে আপনারা যদি ভালো মতো কাজ করেন তাহলে দৈনিক 20 থেকে 30 ডলার খুব অনায়াসে ইনকাম করতে পারবেন। তো অনায়াসে ইনকাম করাটা অবশ্যই আপনার জন্য সম্ভব হবে যদি আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন। যদি ভিডিওটাতে এমন কোনো বিষয় থাকে যেটা আপনি বুঝেন না, তাহলে ভিডিওটা আবারও দেখার অনুরোধ রইল। প্রিয় বন্ধুরা, চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ করব। তো সর্বপ্রথম আপনাদেরকে যে জিনিসটা বুঝতে হবে, সব সময় একই নিয়মে কিন্তু আপনি অ্যাডস্টারার মাধ্যমে ইনকাম করতে পারবেন না। অবশ্যই আপনাকে ডে বাই ডে আপনার মার্কেটিং যে সিস্টেম আছে সেটাকে চেঞ্জ করতে হবে, একটু নতুনত্ব রূপ দিতে হবে। তো সেটা করলে আপনি খুব ভালো মার্কেটিং করতে পারবেন। মার্কেটিং আপনার যত নতুনত্ব থাকবে, যত জিনিস আপনি মার্কেটিং এর সাথে অ্যাড করতে পারবেন, তত ভালো আপনি রেজাল্ট পাবেন। তো রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে। তো বর্তমান সময়ে কিন্তু একটা জিনিস খুবই হাইপ করছে, বা এই সময়ে সব সময়ই করে, ঈদের সময়। তো এখন ঈদের সময় হচ্ছে যে বর্তমানে আমি ভিডিওটা অলরেডি লেটে দিয়ে ফেলছি, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে এখনো খুব বেশি লেট হয় নাই। বর্তমানে আপনি চাইলে বরবাদ যে মুভি আছে, সাকিব খানের বরবাদ মুভি, আমি আপনাদেরকে যদি একটু বুঝাই, বরবাদ লিখে দিই, হ্যাঁ, বরবাদ মুভি। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে যে সাকিব খানের বরবাদ মুভি। এটার খুবই হাইপ চলতেছে এবং আমি নিজে হলে গিয়ে এই ছবিটা দেখেছি, তাই বলছি ছবিটা সত্যি আসলে অনেক সুন্দর এবং ভালো হয়েছে। এখন আপনাকে এই কাজটা করতে হবে যে বরবাদ ছবিকে কাজে লাগিয়ে আপনার ইনকামকে জেনারেট করতে হবে। তো ইনকামকে কি ইনকামটাকে আপনি কিভাবে জেনারেট করবেন সেই জিনিসটাই এখন আমি এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে যে বরবাদ ছবির আপনার পোস্টার, ঠিক আছে? তো আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন বা চাইলে এটাও ব্যবহার করতে পারেন, আপনার যেইটা ভালো লাগে সেটাই আপনি ব্যবহার করতে পারবেন। তো আমরা এখন এই বরবাদ ছবিকে কাজে লাগাবো, সেটা কিভাবে, প্রসেসটা দেখতে থাকুন। তো এখন আমি এই বরবাদ মুভির একটা পোস্টার ডাউনলোড করে নিব। তো ডাউনলোড আপনারা করে নেবেন এখান থেকে সার্চ করে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে, ফেসবুকে যেতে হবে। তো ফেসবুকে আমরা চলে আসলাম, আসার পরে এখান থেকে আপনাকে সার্চ করতে হবে মুভি রিলেটেড কিছু গ্রুপ। তো আমি যদি এখানে লিখি বাংলা মুভি, ঠিক আছে, বাংলা মুভি নিয়ে আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এখান থেকে আমি কি করব, এখান থেকে গ্রুপস অপশন সিলেক্ট করব। তাহলে কি হবে, এখানে যত মুভির গ্রুপ আছে সেগুলো আমার সামনে শো হবে। আপনারা কিছু গ্রুপে হচ্ছে যে জয়েন করবেন। জয়েন করার পরে যেই কাজটা আপনারা করবেন সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। ওকে, তো এখান থেকে আমরা কি করব, শুধুমাত্র পাবলিক গ্রুপগুলো নিব, ঠিক আছে? পাবলিক গ্রুপ নেবেন, পাবলিক ছাড়া অন্য কোনো গ্রুপ আপনারা কিন্তু চুজ করবেন না। তো আমরা পাবলিক গ্রুপটাকে চুজ করে নিলাম। করার পরে এখন আমি কিছু গ্রুপ তো হচ্ছে যে অলরেডি করে রাখছিলাম, তো আমি সেই গ্রুপগুলো একটু নিব। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন মুভি ফ্রিক অফ বাংলাদেশ একটা গ্রুপ, এটাতে আমি জয়েন হয়েছি। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ইভেন্ট নামে একটা অপশন আছে। আমি আপনাদেরকে আবারও বলি যে আপনারা একটা গ্রুপ খুঁজবেন, গ্রুপ খোঁজার পরে গ্রুপটাতে জয়েন হবেন, ইভেন্ট অপশনে আসবেন, এসে দেখবেন ক্রিয়েট ইভেন্ট এই অপশনটা আছে কিনা। যদি থাকে তাহলেই আপনারা কাজটা করতে পারবেন। তো আমরা এরকম একটা গ্রুপ খুঁজে নিলাম, এখন ক্রিয়েট ইভেন্ট এখানে ক্লিক করে দিব।
ক্রিয়েট ইভেন্টে এখানে ক্লিক করার পরে আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে যে সর্বপ্রথম এখানে যেটা পোস্টার দেখতে পাচ্ছেন সেই পোস্টারটা আমরা চেঞ্জ করে ফেলবো। এডিট অপশনে ক্লিক করব, এখানে আপলোড অপশনে ক্লিক করব, দেন আমরা যেই পোস্টারটা ডাউনলোড করেছিলাম সেই পোস্টারটা এখানে দিয়ে দিব। তো দেখেন এখানে লোড নিচ্ছে, আমাদের পোস্টারটা কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছেন। তো এটা আমরা দিলাম। এখন এখানে কি লিখতে হবে, ইভেন্ট নেম লিখতে হবে। তো এখানে আমাদের লিখতে হবে যে বরবাদ মুভি ডাউনলোড। তো আমরা এই লেখাটা লিখবো, বরবাদ ফুল মুভি ডাউনলোড লিংক। এটা লিখার পরে এখানে নিচের দিকে দেখেন কি কি আছে। এটা হচ্ছে স্টার্ট টাইম। আপনি একটা ইভেন্ট তৈরি করবেন, সেই ইভেন্টটা একটা গ্রুপের আন্ডারে কতদিন ওপেন থাকবে সেটা আপনার এখান থেকে স্টার্ট করতে হবে। তো স্টার্ট টাইমটা হচ্ছে যে অটোমেটিক্যালি নিয়ে থাকে যখন থেকে স্টার্ট হয়, মানে যখন আপনি এখন থেকে। আর এন্ড টাইম আপনাকে সিলেক্ট করে দিতে হবে, এন্ড ডেট এন্ড টাইম। তো এন্ড টাইম দেওয়ার জন্য আমরা কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে এন্ড টাইম দেখতে পাচ্ছেন, এই এন্ড টাইম অপশনে ক্লিক করলে একটা ক্যালেন্ডার অপশন চলে আসবে। আসলে এখান থেকে আপনি যে কোনো একটা ডেট সিলেক্ট করবেন। দেখা গেছে আজকে হচ্ছে 5 তারিখ, তো আপনি যদি 5 দিনের জন্য রাখেন 10 তারিখ দিয়ে দিবেন। তো এরকম ভাবে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কি করবেন সেটা এখন দেখার বিষয়। এখানে দেখতে পাচ্ছেন যে ইজ ইট ইন পারসন অর ভিজুয়াল। তো আমরা এখানে ক্লিক করে এখানে দিয়ে দিব ভিজুয়াল। ভিজুয়ালে দেওয়ার পরে এখানে আপনার সামনে এরকমের কিছু অপশন চলে আসবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে এক্সটার্নাল লিঙ্ক। আমরা এই অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমাদের একটা লিঙ্ক দিতে হবে। এখন এখানে আমাদের সেই লিঙ্কটা দিতে হবে যেই লিঙ্কে ক্লিক করলে আমাদের ইনকাম হয়। তো এখন অনেকে ভাবতে পারেন যে এখানে আমি আমার যে অ্যাডস্টারার ডিরেক্ট লিঙ্ক আছে সেটা সাবমিট করব। আসলে না, এখানে আমরা অ্যাডস্টারার ডিরেক্ট লিঙ্ক দিব না। আমরা চাচ্ছি যে 5 দিন যেন কোনো ধরনের সমস্যা না হয়, এই জন্য ডিরেক্ট লিঙ্ক আমরা ব্যবহার করব না। তো ডিরেক্ট লিঙ্ক ব্যবহার না করে আমরা একটু ঘুরে কাজটা করব। সেই কাজটা হচ্ছে এখানে আমরা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিব। তো ওয়েবসাইট আসলে কোথা থেকে, এই যে দেখতে পাচ্ছেন গুগল সাইট। এখান থেকে আমরা একটা মানে মুভির জন্য একটা ল্যান্ডিং পেজ তৈরি করে নিব। তো আমরা দেখেন ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করি। আমি যদি আবারও একটু ব্যাক যাই, দেখতে পাচ্ছেন গুগল সাইটসে চলে এসেছি। আসার পর এখান থেকে ব্ল্যাঙ্ক সাইট, এখানে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম ভাবে একটা অপশন চলে আসবে। তো আমরা এখানে কি করব, একটা নাম দিব। নামটা হচ্ছে যে যে কোনো কিছু আমরা দিতে পারি, ঠিক আছে। এখানে আমরা ধরেন দিলাম বরবাদ, ঠিক আছে। আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন, যে মুভি ডাউনলোড সাইট, এরকমের অনেক কিছু দিতে পারেন। তো আমরা এখানে দিয়ে দেই বিডি মুভি, ঠিক আছে। বিডি মুভি, বিডি মুভিস, ঠিক আছে। এটা দেওয়ার পরে আমরা একটু বোল্ড করব। তো এটাকে আমরা সিলেক্ট করে দিয়ে এখান থেকে বোল্ড অপশনে ক্লিক করে দিব। দেন ইটালিয়ান করে দিলাম। দেন আপনারা চাইলে সাইজ ছোট বড় করে নিতে পারেন। তো দেখেন আমার এটা কিন্তু হয়ে গেছে। এখন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা চাইলে একটা কাভার ফটো দিতে পারি। তো এই কাভার ফটোটা দেওয়ার জন্য আমরা ইমেজ অপশনে ক্লিক করে আপলোডে ক্লিক করব। দেন এটা দিয়ে দিব, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য এটা দিলাম, আপনারা চাইলে অন্যটাও ব্যবহার করতে পারেন অথবা কাস্টম তৈরি করে নিতে পারেন। তো দেখেন আমি এটা দিয়ে দিলাম বিডি মুভিজ। দেওয়ার পরে এখান থেকে আমাদের আরো কিছু কাজ আছে, সেই কাজটা কি কি সেটা এখন আমরা দেখব, ঠিক আছে। প্রিয় বন্ধুরা, আমাদের কাভার ফটো এবং মুভির নাম দেওয়া হয়ে গেলে যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এখান থেকে একটা টেক্সট বক্স নিতে হবে। তো আমি টেক্সট বক্স নিলাম। নেওয়ার পরে এখানে লিখতে হবে বরবাদ ফুল মুভি। লেখার পরে আমরা যে কাজটা করব এখান থেকে লিখে দিলাম সাকিব খান, সাকিব খান বরবাদ ফুল মুভি। এখানে আমরা লিখে দিব 2025। তো দেখেন আমাদের কাজটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখানে দেখেন আমি টাইটেলটা দিলাম। দেওয়ার পরে এটাকেও আমরা একটু বোল্ড করে দিব। তো বোল্ড করার জন্য আমাদেরকে আবার কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে কন্ট্রোল করে দেন এখান থেকে বোল্ড অপশনে সিলেক্ট করতে হবে। চাইলে আপনি এটাকে একটু বড় ছোট করতে পারেন, মানে টেক্সটের যে হাইট, ঠিক আছে। তো আমি এটাকে এটা করে দিলাম। করে দেওয়ার পরে এখন এটাকে আমাদের দেখেন কি করি আমি, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি মানে একটু চেঞ্জ করতে পারছেন। তারপরে এখান থেকে আমরা যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এটা দিয়ে দিব। এখন আমরা যে কাজটা করব, এখন ইমেজ অপশনে ক্লিক করে আপলোড অপশনে ক্লিক করব। দেন বরবাদ মুভির পোস্টারটা নিয়ে আসব। আসার পরে আমরা এখানে এটাকে রেখে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে বরবাদ মুভি
বরবাদ ফুল মুভি 2025 সাকিব খান, দেন এখানে পোস্টারটা দেওয়া আছে। এখন আমরা যে কাজটা করব, এখানে এটাকে মাঝখানে নিয়ে আসব, ঠিক আছে মার্ক। প্রিয় বন্ধুরা, এখানে আপনার পোস্টার বসানো হয়ে গেলে যে কাজটা আপনাকে করতে হবে এখন, এই পোস্টারের নিচে আপনাকে কিছু বাটন অ্যাড করতে হবে। আর এই বাটনগুলা আপনারা তৈরি করতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন যে ক্লিক মাইন্ড মানে ডু বাটন ফ্যাক্টরি, ঠিক আছে, এখান থেকে তৈরি করতে পারবেন। ধরেন আপনার একটা বাটন দরকার প্লে অনলাইন, ঠিক আছে, তো আমি এখানে লিখে দিব প্লে অনলাইন, ঠিক আছে। এটা লেখার পরে আপনি দেখতে পারবেন না যেটা এই লেখাটা এখানে তৈরি হয়েছে, তো আপনি লেখার পরে অন্য একটা জায়গায় আপনার ক্লিক করতে হবে আপনার মাউস দিয়ে। দেখেন আমি ক্লিক করছি আর এখানে দেখেন এটা চলে আসছে। আপনি চাইলে এই বাটনটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন, যে এটা কিরকমের ভাইয়া। আপনি দেখতে পাচ্ছেন এখানে যে টেক্সট শ্যাডো আছে, আমি যদি এই যে দেখেন টেক্সট শ্যাডো এই বক্সটার উপরে ক্লিক করি, তাহলে কিন্তু এখানে শ্যাডো তৈরি হবে। শ্যাডোটা তৈরি হয়ে গেছে। আপনি কি ধরনের শ্যাডো দিবেন সেই কালারটা আপনি এখান থেকে চুজ করতে পারবেন। এখানে দেখেন অনেকগুলো কালার দেওয়ার অপশন আছে, আপনার যেইটা মন চায় সেটা দিতে পারবেন। তো এই হচ্ছে যে বিষয়। তো এভাবে আপনারা তৈরি করার পরে এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো আমি আপনাদের সময় বাঁচানোর জন্য অলরেডি কিছু বাটন তৈরি করে রেখেছি, এখন এগুলো আমরা ব্যবহার করব। তো ব্যবহার করার জন্য দেখতে পাচ্ছেন আমি চলে যাব ইমেজ অপশনে, এখানে ক্লিক করার পরে আপলোড অপশনে ক্লিক করব, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন বেশ কিছু আমার যে বাটন তৈরি করে সেটা আছে। তো আমি এখান থেকে মানে বাটনগুলো নিয়ে নিব। প্রথমত আমি ডাউনলোড বাটনটা নিব। তো ডাউনলোড বাটনটা আমি এই যে এখানে নিয়ে আসলাম, এটাকে একটু ছোট করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, মানানসই হতে হবে, নয়তো তো সুন্দর লাগবে না, তাই না। আমি বাটনটাকে ছোট করে নিয়েছি, এখন এখানে রেখে দিলাম। তারপরে আমি আরো বাটন নিয়ে আসব। তো আমি আবার ইমেজ অপশনে ক্লিক করে এখান থেকে আপলোড করে নিব। তো ডাউনলোড দিলাম, ডাউনলোড দেওয়ার পরে আমি এখান থেকে দিব প্লে অনলাইন, ঠিক আছে, এটা দিলাম। এখন এটাকেও আমরা একটু ছোট করে নিব। তো দেখেন ডাউনলোড অ্যান্ড প্লে অনলাইন এই বাটন দুটা কিন্তু পাশাপাশি বসে গেছে। আপনি চাইলে আরো বাটন অ্যাড করতে পারেন। আমি আরেকটা বাটন আপনাদেরকে অ্যাড করে দেখাই, তাহলে দেখি কেমন লাগে। তো আপলোড অপশনে ক্লিক করে এখান থেকে সেভ মুভি এটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে এখানে জাস্ট তাদের দুজনের মাঝামাঝি রাখার চেষ্টা করছি। আচ্ছা, এটাকেও একটু ছোট করতে হবে। এটা করার জন্য তো দেখতে পাচ্ছেন এটাও হয়ে গেল ছোট। দেন আমি এটাকে কি করব, এই যে এটাকে এখানে রেখে দিব। তো এখন দেখেন এখানে আমাদের কয়টা অপশন হইলো, একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা যে অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এই চারটাতেই আমরা ডিলিট প্রিন্ট ব্যবহার করব। তো এটা ব্যবহার করার জন্য আমরা কোথায় যাব, অ্যাডস্টারাতে। অ্যাডস্টারাতে আসার পরে আমি কি করব, চলে যাব এখান থেকে ডিরেক্ট লিঙ্ক অপশনে, ঠিক আছে। তো আমরা ডিরেক্ট লিঙ্ক অপশনে চলে যাই। ডাইরেক্ট লিঙ্ক অপশনে চলে এসেছি। আসার পরে আপনারা এখান থেকে অ্যাড ডাইরেক্ট লিঙ্ক এখানে ক্লিক করে লিঙ্ক তৈরি করে নিতে পারেন, যেটা কিনা আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন। তো আমি তারপরও নতুনদের জন্য একবার দেখিয়ে দিতে চাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড নিউ ডাইরেক্ট লিঙ্ক, আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারি। করার পরে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডাল্ট অ্যাডস আসবে কি না ইত্যাদি। তো আপনারা যেটা খুশি সেটা দিতে পারেন। তো আমি এখান থেকে অ্যাড অপশনে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে একটু ওয়েট করতে বলছে। তো 2 মিনিট পরে আমাদের এখানে নতুন ডাইরেক্ট লিঙ্ক সেটা চলে আসবে। তার আগে আমরা যেগুলো অলরেডি আমাদের আছে সেগুলো নিয়ে একটু কাজ করি। তো আমরা এখান থেকে একটা কপি করে নিলাম। নেওয়ার পরে এই যে পোস্টার দেখতে পাচ্ছেন, এই পোস্টারটাকে সিলেক্ট করব। এই পোস্টার সিলেক্ট করব, করার পরে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন লিঙ্ক অপশন, এই লিঙ্ক অপশনে ক্লিক করে আমরা লিঙ্কটাকে পেস্ট করে দিব। বাস হয়ে গেল। দেন অ্যাপ্লাই, আমাদের এখানের একটা কাজ শেষ। তারপরে আমরা কি করব, এই ডাউনলোড অপশনেও সেম লিঙ্কটাকে আমরা পেস্ট করব। এটা করার জন্য আবারও এখানে
আমরা লিঙ্কটা পেস্ট করে দিলাম লিঙ্ক অপশনে, দেন অ্যাপ্লাই করে দিব। এখন আমরা আমাদের যে ডাইরেক্ট লিঙ্কটা আছে সেটাকে চেঞ্জ করব। তো আমি হয়তো নিচেরটা নিয়েছিলাম, এখন উপরেরটা নিচ্ছি, আমার মনে নেই, যাই হোক। তো এভাবে আপনারা আলাদা আলাদা ডাইরেক্ট লিঙ্ক নেবেন এবং নতুন নতুন ডাইরেক্ট লিঙ্ক ব্যবহার করার চেষ্টা করবেন। তো আমি এটাকে দিয়ে দিলাম। তো এখানে দেখেন আমাদের দুইটা ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করা হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি এখন আমার এটাকে রিলোড করি, তো দেখেন এখানে আমাদের নতুন যে ডাইরেক্ট লিঙ্ক সেটা কিন্তু চলে এসেছে। তো আমি কি করব, এটাকেও এখন কপি করে চলে যাব গুগল সাইটে, দেন এখানে আইসা লিঙ্ক অপশনে ক্লিক করে লিঙ্কটাকে পেস্ট করে দিয়ে অ্যাপ্লাই করে দিব। বাস হয়ে গেল আমাদের ল্যান্ডিং পেজ রেডি। এখন আমাদেরকে কি করতে হবে, আমরা কি করব, এটাকে পাবলিশ করে দিব। তো পাবলিশ করার আগে এখানে দেখতে পাচ্ছেন ওয়েব অ্যাড্রেস লিখতে হবে। তো এখানে আপনি লিখে দিতে পারেন যে বিডি মুভিজ 2025, এটা লিখে দিতে পারেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন পাবলিশ অপশন চলে এসেছে, এটা দিয়ে দিবেন। তো আমরা এখানে দিয়ে দিব, বাস হয়ে গেল। এখন দেখেন আমরা যদি একটু ভিউ অপশনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের ভিউ অপশন, ঠিক আছে। জাস্ট আমাদের এই লিঙ্কটা কপি করতে হবে। কোন কোন জায়গার জন্য আপনাদের মনে আছে কিনা জানি না। এই যে দেখেন এই লিঙ্কটা আমরা কপি করব, কপি করে নিয়ে চলে যাব কোথায়, আমাদের ফেসবুকে, যেখানে আমরা মার্কেটিং করব, ইভেন্ট মার্কেটিং। তো এখানে এসে আমরা এই এক্সটার্নাল লিঙ্কের জায়গায় এই লিঙ্কটাকে পেস্ট করে দিব। তাহলে কি হবে, আমাদের লিঙ্ক আর ব্লক হবে না, কোনো সমস্যা হবে না। লিঙ্ক পেস্ট করার পরে আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে কিছু ডিটেলস দিতে হবে, ঠিক আছে। তো এই ডিটেলসটা কি, এই ডিটেলসটা হচ্ছে আপনাকে মুভি সম্পর্কে কিছু লিখে দিতে হবে। তো সেই লেখাটা আমরা কোথায় পাবো, সেটা আমরা যদি চাই চ্যাট জিপিটি থেকে নিয়ে নিতে পারি, অথবা আমরা যে এই যে ল্যান্ডিং পেজটা তৈরি করেছি এখানেও কিন্তু কিছু দিয়ে দিতে পারি। তো আমরা দিয়ে দিব। তো তার জন্য আমরা চলে যাব চ্যাট জিপিটিতে। তো চ্যাট জিপিটিতে যাওয়ার পরে আমরা কি করব, এখানে আপলোড ফ্রম কম্পিউটার থেকে বরবাদ মুভির যে পোস্টার আছে সেটা দিয়ে দিব। দেওয়ার পরে এখানে চ্যাট জিপিটিকে বলবো যে এই মুভি জন্য একটা বাংলা ডিসক্রিপশন দাও। তো আমরা এটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখবেন এখানে লেখা আসছে, নিশ্চয়ই নিচে দেওয়া হলো পোস্টারে দেখা গ্যাংস্টার স্টাইল অ্যাকশন মুভি। হ্যাঁ, তো এই মুভির জন্য একটা ডিসক্রিপশন তারা কিন্তু আমাদেরকে দিয়ে দিল। তো আমরা কি করব, এটাকে এখন কপি করব। একটু ভুল টুল আছে, আমি দেখেছি অলরেডি, এখানে বরবাদকে তারা লিখে দিছে বরবাদ। তো যাই হোক, আমরা এটাকে কপি করে নিব, ঠিক আছে। এগুলো আমরা কারেকশন করব যখন কিনা কাজ করব, আমি আপনাদেরকে দেখাচ্ছি, তাই এখানে আর কারেকশনটা করছি না। তো আমরা যেটা বলেছিলাম যে এখানে আমাদের একটা রিভিউ দেওয়া প্রয়োজন। তো রিভিউটা দেওয়ার জন্য আমরা এখান থেকে একটা টেক্সট বাটন নিয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে নিচে আনতে হবে, ঠিক আছে। এটাকে এখান থেকে কাট করতে হবে। দেন আমরা এখানে একটা টেক্সট বাটন নিলাম টেক্সট বাটন, এটা উপরেই চলে যাচ্ছে বারবার। আচ্ছা যাই হোক, আমরা এখানে এটাকে পেস্ট করে দিলাম। তো এখান থেকে আমাদের এই লেখাগুলো একটু কাট করতে হবে, কাট করলাম। দেন এখানে চলে এসে এটাকে একটু আবার, সরি, আচ্ছা যাই হোক, এটা দিয়ে দিলাম, ঠিক আছে। মেগা স্টার সাকিব খানের অভিনীত নতুন রোমাঞ্চকর অ্যাকশন, হ্যাঁ, থ্রিলার বরবাদ। তো এটা দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা সেভ করে দিব। বাস হয়ে গেল। এই জিনিসটাই সেম আমরা কিন্তু আমাদের যে ফেসবুক ইভেন্ট আছে এখানে এনে এটাকে পেস্ট করে দিব, ঠিক আছে। আপনারা এরকম ভাবে ডিসক্রিপশন দিয়ে দিতে পারেন, এটা আসলে দেওয়া লাগে এই জন্য দিতে হচ্ছে। প্রিয় বন্ধুরা দেখেন এখানে আমরা কি কি কাজটা করলাম, আমাদের এটা কিন্তু রেডি হয়ে গেছে, ঠিক আছে। চ্যাট জিপিটি থেকে আমরা ডিসক্রিপশনটা তৈরি করলাম, এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি আপনাদেরকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমরা একটা পোস্টার দিলাম কভার ফটোতে, তারপরে এখানে একটা টাইটেল অনুযায়ী একটা নাম দিলাম, বরবাদ ফুল মুভি 2025 ডাউনলোড দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ডেট এবং এন্ড ডেট দিলাম, এই মাস্ট বি এটা দিতে হবে।
তারপরে এখান থেকে আপনারা কিন্তু দুইটা অপশন পাবেন, এখান থেকে আপনাকে ভিজুয়াল দিতে হবে। যদি ভিজুয়াল না দেন তাহলে লিঙ্ক দেওয়ার অপশনটা পাবেন না। তারপরে আমরা এক্সটার্নাল লিঙ্ক অপশনে এখানে আমরা যেটা দিলাম, দেওয়ার পরে এই লিঙ্কটা আনলাম কোনটা, আমরা একটা গুগল সাইট তৈরি করলাম, ল্যান্ডিং পেজ, সেখানে আমরা ডিরেক্ট লিঙ্ক সেট আপ করলাম। আমি আপনাদেরকে নিয়ে দেখাই। এই যে আমরা এখানে ডিরেক্ট লিঙ্ক সেট আপ করলাম। সেট আপ করার পরে আমরা কি করলাম, এই যে সাইটটা, এই সাইটের এখান থেকে আমরা লিঙ্কটাকে কপি করলাম। এই লিঙ্কটা আমরা কপি করে নিয়ে চলে আসলাম কোথায়, এই যে এই জায়গায় এই লিঙ্কটা পেস্ট করলাম। পেস্ট করার পরে তারপরে আমরা এটাকে এই যে চ্যাট জিপিটি থেকে যেটা বানাইলাম সেটা এখানে আবার দিলাম। দেওয়ার পরে এখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন আছে, কিন্তু আমার এখানে সেভ কেন, কারণ আমি এটাকে আবার এডিট করছি। আমি ভুলে একবার ক্রিয়েট ইভেন্ট দিয়ে ফেলছিলাম, তো আমি আবার এটাকে এডিট অপশনে আইনা তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই জন্য আমার এখানে সেভ অপশন, আপনাদের ক্রিয়েট ইভেন্ট অপশন থাকবে, সেখানে আপনারা ক্লিক করে দিলেই আপনার কাজ ডান হয়ে যাবে। তো এইভাবে আপনারা কিন্তু ফেসবুকে মানে ইভেন্ট পোস্ট করে এখন বর্তমানে খুব ভালো একটা ইনকাম করতে পারবেন। যদি আপনি কিছু ভালো গ্রুপ খুঁজে বের করতে পারেন তাহলে খুব ভালো পরিমাণে আপনি ইনকাম করতে পারবেন। তো এখানে দেখেন আমাদের এই টাইটেলটা কত সুন্দরভাবে দেখাচ্ছে এবং এখানে 6 লেখা দেখাচ্ছে, মানে 6 এপ্রিল টু 12 এপ্রিল। এখানে দেখতে পাচ্ছেন যে জয়েন ইভেন্ট, আর এটা হচ্ছে যে আপনার বুস্ট ইভেন্ট। এটা আমার পার্সোনালি এই জন্য দেখাচ্ছে। এখানে জয়েন্ট ইভেন্টে যদি কেউ ক্লিক করে তাহলে দেখেন আমাদের যে সাইট এখানে কিন্তু নিয়ে আসতেছে। তো এর চাইতে সহজ আপনি কিন্তু আর পাবেন না, ঠিক আছে, একদম ইজি। আমি আপনাদেরকে বুঝিয়ে দেই। গ্রুপ অপশনে আমরা যদি ইভেন্ট অপশনে যাই, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটা, ঠিক আছে। আমরা এখন যদি এটার ভিতরে যাই বা হচ্ছে যে ধরেন এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন যদি আমরা জয়েন্ট ইভেন্টে ক্লিক করি তাহলে আমাদের ডাইরেক্ট এই সাইটে নিয়ে আসবে। তো এখানে যদি কেউ ক্লিক করে, এখানে যদি কেউ ক্লিক করে, এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে, তাহলে কোথায় নেবে, একদম সরাসরি আমাদের ডিরেক্ট লিঙ্কের অ্যাডে নিয়ে যাবে। তো এভাবে আমাদের ইনকামটা হবে। এখন আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দেই, সেটা হচ্ছে এখন বর্তমানে বরবাদ মুভি কিন্তু বের হয় নাই, মানে হলে বের হয়েছে মাগার বিভিন্ন যে সাইটে আসে সেটা এখনো আসে নাই। তো যখন কিনা আসবে তখন আপনি যদি আপনার যে ভিউয়ার আছে বা যাদের সাথে আপনি মার্কেটিং করেন তাদের জন্য আপনি যদি চান একটা ভ্যালিড লিঙ্ক রাখতে পারেন, যেটা থেকে তারা কিনা মুভিটা ওয়াচ করতে পারে, ঠিক আছে। তাহলে কি হবে, আপনার পরবর্তী যে সকল টার্গেট হবে, পরবর্তী যে সকল মার্কেটিং হবে, তাতে তারা মানে বিরক্ত হবে না, আপনার উপর ট্রাস্ট করে আপনার লিঙ্কে ক্লিক করবে। আশা করি বুঝাতে পেরেছি। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকের জন্য কিন্তু এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। তবে তার আগে একটি কথা, অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে যাবেন আর একটা মূল্যবান কমেন্ট করে যাবেন। ভিডিও ভালো না লাগলে 2-4টা গালি দিয়ে যাবেন, তাও সমস্যা নাই, মাগার কমেন্ট করে যাবেন যদি ভালো লাগে। আর অবশ্যই যদি অন্য কোনো ধরনের ভিডিও চান বা মার্কেটিং এর উপরে যদি অন্য কোনো ভিডিও চান সেটাও অবশ্যই লিখবেন, আমি আপনাদের জন্য রেডি করে নিয়ে আসবো। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।